খবরটা পড়ে আমি স্তব্ধ হয়েছি। তারেক রহমান মাত্র ক্ষমতায় আসলেন, মাস পূর্ণ হলো না, এবং তার নিরাপত্তা নিয়ে ব্যাপক শঙ্কা ছিল। নিরাপত্তা ঝুঁকিতে তিনি দেশে ফিরতে পারছিলেন না। তার নিজের মুখের কথা, তার দেশে ফেরাটা তার উপরে নির্ভর করছিল না, এবং তার দেশে ফেরার জন্যে বিশাল যজ্ঞ করতে হয়েছে ইউনূস সরকারের সময়। তার জন্য বুলেট প্রুফ বাস, বুলেট প্রুফ গাড়ি, ক্ষেত্র বিশেষে এসএসএফ নিরাপত্তা, আর্মি সিকিউরিটি, এসব কিছু করতে হয়েছে। এর আগে তার বিমান ভ্রমণকে কেন্দ্র করে দুজন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হয়েছিল নিরাপত্তা ইস্যুতেই, স্বাভাবিকভাবেই নিরাপত্তা ইস্যুতে। এবার আমার সামনে যে খবরটা, এই খবরটা নিয়ে আমি খুব একটা ভূমিকা করতে চাই না, কিন্তু খবরটা দেখে, হেডলাইন দেখে আমি চমকে উঠেছি। তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য। মানে নিশ্চিতভাবেই আপনারা যে কেউ এটা শঙ্কা প্রকাশ করবেন। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য উন্মোচিত হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়ে গত ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করা হয়েছিল। কি উদ্দেশ্য ছিল, কেন সেটা করা হয়েছে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুল আলমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক অর্থ ফাইন্যান্স আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক প্রশিক্ষণ মোহাম্মদ জুবিয়ারুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে ১০ ডিসেম্বর রক্ষণাবেক্ষণ কাজ মাত্র ২.৫ ঘন্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিক কম। এছাড়া উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার সঠিক কোনো রেকর্ডও তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি। মানে উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষা, এটা কিরকম অপারেশন করবে, সেটা কোনো রেকর্ড তদন্ত কমিটি বের করতে পারেনি। তদন্তে দেখা গেছে ১৫ দিনের ব্যবধানে একই যান্ত্রিক ত্রুটি ৩বার দেখা দিলেও সেটিকে গুরুত্ব দেওয়া হয়নি। গত ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী BG-202 ফ্লাইটটি যখন মাঝ আকাশে ছিল, তখন আবারও এর VFSG বিকল হয়ে যায়। কমিটির মতে এ ধরনের ত্রুটির কারণে উড়োজাহাজটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সের অপূরণীয় ক্ষতির আশঙ্কা ছিল। মানে হচ্ছে, তারেক রহমানকে যখন বহন করছিল এই উড়োজাহাজটি বাংলাদেশ বিমানের, তখন এই উড়োজাহাজে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিল এবং গিয়ারবক্সে অপূরণীয় ক্ষতির আশঙ্কা ছিল। কর্তৃপক্ষ এটা জানতো, জেনেও এই উড়োজাহাজে তারেক রহমানকে বহন করেছে। প্রকৌশল বিভাগের এমন উদাসীনতার পরেও ত্রুটিপূর্ণ বিমানটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়েছে। আসলে এই বাংলাদেশে বলার কোনো অপেক্ষা রাখে না যে একজন ভিভিআইপি এবং তারেক রহমান এতগুলো ধাপ পাড়ানোর পরে বাংলাদেশে আসা নির্ধারণ হয়েছিল, সেখানেও বিমানের এই ধরনের ত্রুটি নিয়ে তাকে বহন করা হয়েছে। মানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। রক্ষণাবেক্ষণ ও মেরামতের এই চরম অব্যবস্থাপনার কারণে প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, এক বিমান থেকে যন্ত্রাংশ খুলে অন্যটিতে লাগানো এবং জরুরি ভিত্তিতে যন্ত্রাংশ পরিবহনের পেছনেই বিপুল অর্থ ব্যয় হয়েছে, ২৬ কোটি টাকা। তদন্ত কমিটি এই আর্থিক ক্ষতির দায় নির্ধারণের পাশাপাশি পুরো প্রক্রিয়াকে একটি বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনে বিমানের ২ প্রকৌশলী হীরালাল এবং মোহাম্মদ সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটি জানিয়েছে, উড়োজাহাজটিতে কম ফুয়েল প্রেসারের সতর্ক বার্তা পাওয়ার পরও তারা যথাযথ যাচাই বাছাই ছাড়াই সেটিকে উড্ডয়নের ছাড়পত্র দিয়েছিলেন। তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে জানমালের বড় ঝুঁকি তৈরি হয়েছিল। বিমানের সংশ্লিষ্ট বিভাগ প্রতিবেদন জমার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশের সেই সময় হবু প্রধানমন্ত্রী, এবং তিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, সেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান নিয়ে তখন অনেক সাবধানতার কথা শোনা গেছে। তাকে কিভাবে ভিভিআইপি মর্যাদা দিয়ে আনা হবে,
তার নিরাপত্তা কি হবে, তার নিরাপত্তার জন্য অবশ্যই নজিরবিহীনভাবে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে, পালন করেছে। এই বিষয়টা যেটি ইউনূস সরকার করেছে সেটি বলতে আমাদের কোনো দ্বিধা নেই, এবং তারেক রহমান নিরাপদে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন। কিন্তু ভেতরে যে এত বড় ফাঁকা রয়ে গেছে, এত বড় একটা কি কোনো ষড়যন্ত্র, বা মানে প্রকৌশলীরা জানছেন এই বিমানে বাংলাদেশের ঝুঁকিতে থাকা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি বাদই দিলাম যে তিনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, সে আলাপবাদ, বাংলাদেশের রাজনৈতিকভাবে সেই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বটি সেই বিমানে করে আসবেন। এইটা জানার পরেও একটা ত্রুটিপূর্ণ বিমানে তারেক রহমানকে পরিবহন করা হয়েছে, যে বিমানে আগুন লাগার আশঙ্কা ছিল, যে বিমানে গিয়ারবক্স কলাপস করার আশঙ্কা ছিল। ভবিষ্যতে এখন প্রধানমন্ত্রীর সিকিউরিটি আরও অন্য মাপের, উচ্চ মাপের, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্ঘটনা যে বলে কয়ে আসে না, এই যান্ত্রিক সমস্যা এবং এই তদন্ত কমিটি, আমি জানি না এই তদন্ত কমিটি, আমার তো মনে হয় যে যদি ইচ্ছাকৃত এই অবহেলা করা হয়ে থাকে এবং তারেক রহমানকে ঝুঁকিপূর্ণভাবে পরিবহন করা হয়ে থাকে, তাহলে যারা এর সঙ্গে দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। কারণ বাংলাদেশে যে কোনো ভিভিআইপি রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে তারা এই কাজই করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।